নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ছুটিতে। আজ শুভ ষষ্ঠীর শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করছি। আজ আমাদের সঙ্গে আমাদের নতুন টিম সদস্য হচ্ছে আমার মেয়ে রিধি, আর আমাদের সাথে যারা যাচ্ছে আসুন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার বান্ধবী শুক্লা আর তার হাজব্যান্ড মিস্টার তুষার। তাহলে চলুন বন্ধুরা আমাদের সাথে। আমরা এগিয়ে চলেছি আমাদের নির্মল শহর কল্যাণীর রাস্তা ধরে। আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতু পার করছি আর এগিয়ে যাব হুগলির ব্যান্ডেল রাজহাটের দিকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজ আমাদের গন্তব্য হচ্ছে হুগলি জেলার রাজহাটে স্থাপিত এক অনন্য পর্যটন কেন্দ্র লাহিড়ী বাবার আশ্রম। এই লাহিড়ী বাবার আশ্রম নিয়ে পুরো ভিডিও আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা হয়তো আগেই দেখে থাকবেন, আর যদি না দেখে থাকেন তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশন লিঙ্ক ধরে এখনই দেখে নিন। তবে আজ আমাদের বিশেষত্ব হলো লাহিড়ী বাবার আশ্রমে সন্ধ্যা আরতি দেখা। এখান থেকে গজঘণ্ট মোড়, সেটি পার করে বাদিকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে ওল্ড দিল্লি রোড। এই মগরা ব্রিজ, এটি পার করে আমরা এখন আরো কিছুটা এগিয়ে যাব। বিকেলের পড়ন্ত রোদে দুধারে সবুজের সমারোহ দেখতে খুবই ভালো লাগছে। এই আমরা এসে পৌঁছে গেছি রাজহাট মোড়ে। কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে আসছেন তারা এখান থেকে বাঁ দিকে যাবেন। আমরা আসছি কল্যাণী থেকে, তাই আমরা ডান দিকে রাস্তা ধরবো। এখান থেকে কিছুটা এগোলেই আপনারা দেখতে পাবেন রাজহাট মহাশয়পাড়া লাহিড়ী বাবা আশ্রমে যাওয়া সাইনবোর্ড। এখান থেকে রাস্তা কিন্তু বেশ কিছুটা সরু হয়ে গেছে। আরো একটু এগোলেই রাস্তা দুধারে দেখতে পাবেন সবুজ আম বাগান, আর উপলব্ধি করবেন তার শীতল স্নিগ্ধ ছাওয়া। সরু রাস্তা ধরে আরো কিছুটা এগোলে আবারও চোখে পড়বে লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার দিক নির্দেশকারী সাইনবোর্ড। অতএব রাস্তা ভুল করার কোনো সম্ভাবনাই নেই বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে গাড়ি নিয়ে আসতেই পারেন। আর যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেল, আর সেখান থেকে টোটোতে চেপে লাহিড়ী বাবার আশ্রমে আপনারা অনায়াসেই পৌঁছতে পারবেন। এখানে গাড়ি পার্কিং করার জন্য রয়েছে সুবিশাল পার্কিং এরিয়া, সেখানে পার্কিং ফি দিয়ে আপনারা গাড়ি পার্ক করতেই পারবেন। পার্কিং এরিয়ার সাথে সাথে এটি এখানের পিকনিক স্পটও বটে। নিচের দেয়া নাম্বারে ফোন করে আপনারা এখানে পিকনিক করার জন্য পিকনিক প্লট বুক করতেই পারেন।
এসো। মামা মামা, এ মামা, আমরা এসে পৌঁছে গেছি লাহিড়ী বাবা আশ্রমের সামনে। চারিদিকে আপনারা দেখুন, প্রচুর এখানে আমবাগানে ভরা। আমবাগানের দৃশ্য আপনারা অবলোকন করুন। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি মোক্ষধাম আধারালয়ের ঠিক সামনে। ভিতরে প্রবেশ করেই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রঙিন আলপনা আঁকা সুন্দর রাস্তা, আর তার দুপাশে রয়েছে সুন্দর সাজানো বাগান। চলুন বন্ধুরা, আগে আমরা মূল মন্দিরটা পরিদর্শন করে নিই। ওটার আবার সময়ের ব্যাপার আছে, তো আসুন আমাদের সাথে। আলপনা দেয়া রাস্তা ধরে কিছুটা এগিয়েই আমরা জুতো জমা রাখার জায়গায় পৌঁছে গেলাম। এখানে জুতো জমা করে আমরা লাহিড়ী বাবার আশ্রমের মূল মন্দিরের দিকে এগিয়ে যাব। তার আগে বন্ধুরা, আমাদের চোখে পড়ছে লাহিড়ী বাবার আশ্রমের নিজস্ব গেস্ট হাউস, যেখানে আপনারা এসে রাত্রিবাস করতে পারবেন এবং তার সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তবে আসার আগে অবশ্যই আপনারা নিচের দেয়া ফোন নাম্বারে ফোন করেই আসবেন। 2016 সালের দোল পূর্ণিমার পুণ্যলগ্নে বাবাজি মহারাজ ও বাংলার সংস্কৃতি পণ্ডিত শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ীর উদ্দেশ্যে স্থাপিত এই মন্দিরটি জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তবৃন্দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আজ 2016 সালের 6ই নভেম্বর বাকি দেবদেবীর মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়। আমাদের চ্যানেল ছুটির ভিডিও লিস্টে লাহিড়ী বাবার আশ্রমের সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন, যা নিচের দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। সেখানে এই আশ্রম সংক্রান্ত সমস্ত তথ্য, ভোগ বিতরণের নিয়মকানুন ও সমস্ত দেবদেবীর মন্দিরই আপনারা পরিদর্শন করতে পারবেন। এই হলো লাহিড়ী বাবার আশ্রমের মূল মন্দির, আর এখান থেকে আপনারা ধূপ মোমবাতি কিনে এই মন্দিরে দেবদেবীর উদ্দেশ্যে আপনারা দেখাতে পারেন। এখানে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, এই মূল মন্দিরে প্রবেশ করার জন্য মহিলাদের মাথায় কিছু একটা চাপা দেওয়া আবশ্যক, তা সে ওড়না, ঘোমটা, চাদর যাই হোক না কেন। আর পুরুষের মাথা থাকবে খালি, আর স্ত্রী পুরুষ নির্বিশেষে উভয়েরই পোশাক হতে হবে হাঁটুর নিচ অবধি। অতএব পুরুষেরা হাফ প্যান্ট পরে প্রবেশ করতে পারবেন না, আর মহিলারা ফাটা জিন্স বা শর্ট স্কার্ট পরে প্রবেশ করতে মোটেই এখানে পারবেন না। আর হ্যাঁ, মূল মন্দিরের ভিতর ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। মূল মন্দিরটি পুরোটাই একটি জলাশয়ের ওপর নির্মিত। মন্দিরের গঠনশৈলী দেখে মনে পড়ে যায় বন্ধুরা পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা। আজ আমাদের লাহিড়ী বাবার মন্দির পরিদর্শনের উদ্দেশ্যই হলো রাতের অন্ধকারে অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত লাহিড়ী বাবার মন্দিরটি পরিদর্শন করা, আর বিশেষত মন্দিরের সন্ধ্যা আরতি দেখা, যা শুধুমাত্র প্রতি রবিবার ও উৎসবের দিনগুলিতেই হয়ে থাকে। কি অপূর্ব এই নৈসর্গিক দৃশ্য বন্ধুরা!
দেহ মন জুড়ে নেমে আসছে যেন এক অব্যক্ত পবিত্রতা। সন্ধ্যা আরতির সময় আপনারা দেখতেই পাচ্ছেন আপনারাও এসে এই মন্দিরের সৌন্দর্য অবলোকন করতেই পারেন। সত্যি বলছি বন্ধুরা, এখানে এসে আপনারাও এক নৈসর্গিক অনুভূতি অনুভব করবেন। আমরা এবার মূল মন্দির থেকে বেরিয়ে এগিয়ে চলেছি চারিপাশের মন্দিরগুলি পরিদর্শনে। আর এখানের আবহে অনুভব করছি এক অনাবিল শান্তি ও স্নিগ্ধতা। আর রয়েছে সর্বধর্ম সমন্বয়ের এক অপরূপ মেলবন্ধন, যা নিজে চোখে না দেখলে সত্যিই অবিশ্বাস্য ও অবিস্মরণীয় বলে মনে হয়। এখন ঘড়িতে প্রায় সন্ধে 6টাই বাজে, তাই সমস্ত মন্দিরের দরজাই একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে লাহিড়ী বাবার মন্দিরের অপরূপ আলোকসজ্জা ও সন্ধ্যা আরতি দেখে আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমাদের অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে বন্ধুরা। আর এখনো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটন প্রেস করেই দিন। আর সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। দেখলেন তাহলে আমাদের সাথে বন্ধুরা লাহিড়ী বাবার আশ্রম। চলুন এবার তাহলে আমাদের ফিরে যাওয়া যাক। এবার তাহলে বন্ধুরা আমাদেরও ফেরার পালা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।